আচ্ছা আমি কি তোকে এই জন্য পাঠিয়েছিলাম? যা বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। এই কৃষ্ণা, অর্জুনকে কিন্তু না আমার ফাটাফাটি লেগেছে। কি হ্যান্ডসাম বল। এই শোন, খবরদার আমার সামনে আর প্রশংসা করবি না, বারণ করে দিলাম। ঠিক আছে। এই শোন, তোর যখন ওকে এতই অপছন্দ, আমি ওকে লাইনটা মারি। এই ওর তো এদিকে আয়। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো পাগল হয়ে গেছি রে। যবে থেকে আমি অর্জুনকে দেখেছি, আমার মাথায় শুধু অর্জুন আর অর্জুন, অর্জুন আর অর্জুন। এই কি যাতা বলছিস এসব? কি যাতা বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি মাসিমাকে ফোন করে সব জানাচ্ছি। কি দেখেছ ওর মধ্যে ভগবান জানে। পেটে পেটে শয়তানি ছাড়া তো আর কিচ্ছু নেই। ছোট লোক একটা। এই শোন না, তুই যখন মাকে ফোনই করছিস, মাকে প্লিজ অর্জুনের কথা একটু বলে দে। আমার তো নিজের মুখে বলতে লজ্জা করবে, তাই। শাট আপ! কি জন্য পাঠিয়েছিলাম তোকে ওদের বাড়িতে এই করতে? আসল কাজটা তো করলো না, উল্টে প্রেমে পড়ে চলে এলো। কৃষ্ণা, তুই কেন শুধু শুধু রাগ করছিস? আমায় বল, ও কি করেছে, কি করেছে আমাকে বল। তোমার জন্য একটা গিফট। থ্যাংক ইউ। ধরো। তোমার সাহস তো কম নয়। কি রে? সি 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 কি ঘেন্না, কি ঘেন্না! একটা আই বুড়ো মাইয়া এতগুলা লোকের মাঝখান দিয়া একটা সমস্ত পোলারে লইয়া ঘরে গিয়া দরজা দিল। দাদা, মাইয়াটারে তোমার আটকানো উচিত ছিল। আজকে রাত্রে আরো প্রবলেম বাড়তো। হ্যাঁ, পুলিশ কেস হতে পারে। ওরে না না, পুলিশ কেস টেস কিচ্ছু হবে না রে। পারেও বটে এরা। আচ্ছা, ওদেরকে কোনোদিন বুদ্ধি শুনতে হবে না বলতো? শোন না, তুই শুনলে না তুই পর্যন্ত হাসবি রে। দীক্ষিতে দীক্ষিতে বাসি না বলে নতুন বউরে দেখা একেবারে আল্লাহ দিয়ে আটখানা। তা হ্যাঁ বৌমা, বলে বউয়ের মুখ দেখা কিছু দিবা না? আরে না না পিসি। কি কইলো? কি আমক পোলা কি কইলো? কি বলো বলো না। না বাবা, তুই সবকিছু ওদের ছেলে মানুষই। বৌমা কারাও। কি কইলা তুমি? এরে কয়স্থির মানুষই। না মানলাম যে এই অর্জুন হইল একটা গাধা, একটা ওরাংওটাং, একটা বাঁদর। আমার নাতি আমি তারে নিজের হাতে মানুষ করছি। এর চরিত্রের কলঙ্ক, এটা ছেলে মানুষই। তুমি কারে সেভ করতে চাইও? বাবা বাবা, এক মিনিট। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া শুনবি? অনেক কাজ করবি। চল চল ভেতরে চল। কি হলো? পুরো ব্যাপারটা জানতে পেরেছি। কি জানছস? এই ব্যাপারটার পেছনে কৃষ্ণার হাত আছে। কৃষ্ণা কিটা? সেনগুপ্ত বাড়ির কৃষ্ণা। সেনগুপ্ত বাড়ির কৃষ্ণা? দাদু, এই ব্যাপারটাকে ছেড়ে দিলে চলবে না। কৃষ্ণার ওই কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও, ভেঙে দাও, গড়িয়ে দাও। চলো চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই শোন, কথায় কথায় ঝগড়া একদম টালবি না। যা যা। বাবা, আপনি ওদের বাড়িতে কি করতে যাবেন? না না, মানে আমি জানি যে আপনি ওদের বাড়িতে ঝগড়া করতেই যাবেন, কিন্তু ঝগড়ার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ? হ্যাঁ, কোনো প্রমাণ নেই। প্রমাণ দেখাই দেবো। প্রমাণ প্রমাণে কি আছে? এই যে সেনগুপ্ত বাড়ি, এই যে গেলা কি নাম? চন্দন। হ্যাঁ, কি কইলো? এই যে কুসুম বলি না, শুধু কুসুম। এই শুধু কুসুমের সাথে কৃষ্ণার পীড়িত আছে, বাপ আছে। এরপরে আর বেশি এই সম্ভব। তুই দাদুকে বল, তুই কুসুমকে চিনিস কিনা বল, তাড়াতাড়ি বল। এই দেখছো দেখছো? চিনবো না কেন? কুসুম দিতে কৃষ্ণাদের কি ভালো বন্ধু, কি ভালো নাটক করে। একবার মধুসূদন মঞ্চে আমি কুসুমদির নাটক দেখতে গেছিলাম। আচ্ছা, নাটক মধুসূদন মঞ্চে। তাহলে প্রথম নাটক মধুসূদন মঞ্চ, দৃশ্য বসাক বাড়ি, আর লাস্ট সিন কই হইব বিরসা? সেনগুপ্ত বাড়ি। চল ভাবলি, চল লাস্ট সিন করে ছাড়ু ভাই। হ্যাঁ, নাটক। তুমি কোথায় যাচ্ছ? না না, তোমাকে নাটক আমি দেখাবো শোনা। হ্যাঁ চলো, খাটের তুলা পরিষ্কার করবে চলো। তোর নারদগিরি আমি বার করতে চলো। বলেছিল কৃষ্ণা
লাঠি কুজি কুজি বার করতে চল চল ঘরে চল চল এই হইরা হরো এই হরো কই গেলি এই যে কি চাই কি চাই কি বিচার চাই কিসের বিচার সেই বিচার তো ডাক্তার কি করছে জানো কি করেছে এক সাহস আরে সামনে কি হলো এসো 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 বাবা কতদিন বাদে তোমাকে দেখলাম সামনেই থাকো এলেই তো পারো বসো 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 এই না 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 এই ওঠো ওঠো আসি তুমি এখানে বসতে আসোনি বসবেও না চুপ কর পড়ার মুখ না বসে চলে গেলে হবে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে কি করে আমরা জানবো কি করে দিদিমণি আমরা এখানে কি করতে এসেছি বসতে নাকি এদের মেয়েদের বিয়ে দিতে এই যে শোনো আমরা এখানে এসেছি আমার দাদার বউ মানে এই দাদা হ্যাঁ অর্জুনের বউ দেখেন অর্জুনের বউ আমাদের বাড়িতে কি করা হবে কে কোথায় কৃষ্ণা কৃষ্ণা ডাকো রে হ্যাঁ মানে মানে কি কৃষ্ণাকে কেন যা বলার আমাকে বলো সত্যি তো অর্জুনের সঙ্গে কৃষ্ণার কিসের সম্পর্ক এই যে মা আমি তোমাকে অনেক দিন ধরে বলে আসছি অর্জুনের রকম সকম কিন্তু মোটেই ভালো না এই, আমার নাতির সম্পর্কে কোনো আজে বাজে কথা কইবি না কই ধরলাম দুইবার কথা হইব না যা হইব সামনে সামনে ডাকো কৃষ্ণারে ডাকো বাবা কেন শুধু শুধু এদের সঙ্গে ঝগড়া করছো বলো তো? সি 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 টুকুমাইয়া এত কুট হ্যাঁ মোটেই না আমার নাতির মন সোনার মতো আরে রাহে সোনা দিয়া বানানো মন না না যাই কি করেছে আমার মেয়ে কি করেছে কি করছে আমার বড় নাতির ঘরে পরস্ত্রী ঢুকাই দিতে না 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 এটা আমার মেয়ে করতেই পারে না করতে পারে না এর জিজ্ঞাস করেন এই ডাকো ডিমরে ডাকো হ্যাঁ যে মাইয়াটা রে আমার অর্জুনের বউ সাজাইয়া আমাকে বাসায় পাঠাইছিলেন ডাকো দিদিমণি ডিম না কুসুম ওই একই হইল ডাকো এই দাঁড়া শুনুন কি করেছিস তুই আমরা আছি সামনে কোনো ভয় পাবি না সত্যিটা সত্যির মতো বল হ্যাঁ বাবা আমি কুসুমকে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম আচ্ছা আমি তো কুসুমকে শুধুমাত্র তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম কিন্তু তাকে হাত ধরে ঘরে কে নিয়ে গেছে আমি না তোমাদের নাতি হবো নিজের ঘর সামলা আগে তারপর আমার নাতির দিকে কাদা ছেটাস দাদু এক মিনিট হ্যাঁ ভাবো দাদু আমি স্বীকার করছি যে আমি কুসুমকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম কিন্তু কেন কেন পাঠিয়েছিলেন কার দোষ এটা কার কে আমাকে বাধ্য করেছে কাজটা করতে কিটা করছিল কিরে বিরসা কিরে যা যা তোর দাদাকে গিয়ে ডেকে নিয়ে আয় জিজ্ঞেস কর আসলে সত্যিটা কি বিরসা অর্জুনটা এই বাড়িটা কেন আয় হ্যাঁ দাদু চন্দ্রা ও চন্দ্রা ওরা যখন ফিরলো না রে কি হবে এখন আচ্ছা তুমি কথায় কথা কেন তো টেনশন করো বলো তো টেনশন করবো না আরে বাবা ও বাড়িতে যা হওয়ার সব মারামারি কাটাকাটি এতক্ষণে হয়ে গেছে আর আমাদের এদিকে দেখো চম্পা তার কাজে কোনো মন নেই সারাক্ষণ পালে এই দাঁড়া দাঁড়া তুই কোথায় যাচ্ছিস আরে মোবাইলটা ওই বাড়িতে ফেলে এসেছি নিয়ে আসে এই শোন মোবাইল হ্যাঁ খাটের তলাটা কে পরিষ্কার করবে শুনি বৌদি দাদারা কিন্তু কেউ বাড়িতে নেই আর তুমি আমাকে খাটের তলায় ঢুকতে বলছো আমি যদি আটকে যাই তুমি আমাকে টেনে বার করতে পারবে দেখেছো মেয়ের কাণ্ড দেখো হ্যাঁ কাঠ ফাঁকি দেওয়ার এত তাল ঝগড়া দেখতে যাবে তুই বাড়িতে আরে না তো করে তারপর ছাড়ো অনেক দিন ধরে দেখছি এইভাবে চলতে পারে দাদা এখন আমরা আগে খাওয়া দাওয়া করে নি মাথা ঠান্ডা করতে পারবো মা দিয়ে আনি এখন অর্জুন কোথায় অর্জুন হ্যাঁ গো তোমাদের কি খবরটা দিল গো বিশা না বিশা কিসের খবর খবর কি হয়েছে কি করেছে অর্জুন কি অর্জুন শোনো না ও অর্জুনের কোনো দোষ নেই বিশ্বাস করো ও আমাকে সব কথা খুলে বলেছে বলি দোষগুলোর প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে রেসপন্সিবিলিটি কোথায় সেই গুণগণ অর্জুন কোথায় অর্জুন কি ব্যাপারটা কি হ্যাঁ আজকেও দোকানে গেলি না আর তুই কি ঠিক করেছিস কোনোদিন দোকানে যাবি না রোজ একটা করে বাহানা আজকে
কিসের বাহানা বল? আরে দাঁড়াও, গেছিলাম তো দোকানে, আর বাইরে গিয়ে মনে পড়লো একটা জিনিস বাড়িতে ফেলে এসেছি, এলাম আর এত কাণ্ড, আমি কি করবো? একটা থাপ্পড় মারবো 32 হাত পটাপট পটাপট করে মাটিতে পড়ে যাবে। মিথ্যে কথা বললে একবার বলার জায়গা পাইনি। এইমাত্র ঘুম থেকে উঠে দাঁড়িয়ে খাওয়াচ্ছেন, দোকানে গিয়েছি কি হয়েছে? দোকান টোকান পরে হবে, দাদুকে রণক্ষেত্রে ডেকেছে। চল 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 কি বললে রে? কোথায়? রণক্ষেত্র? রণক্ষেত্র মানে? হরদাদুর বাড়ি ঝগড়া করতে গেছে গো, আমিও চললাম। ঝগড়া দেখতে না আমার হেব্বি লাগে। এই সরদা, এই এই চম্পা চম্পা দাঁড়া, যাস না। দেখেছো চলে গেল। ঝগড়া? কিসের ঝগড়া? চল চল চল, এই যে দাদু, এই যে। কি করেছিস? কি করেছিস আমার নাতনির সঙ্গে বল? হর দাদু, তোমায় গাছ হয়ে বলছি, কিচ্ছু করিনি। আমার না ছুটে হলে তো দাদুকে ছো, আমাকে না। এই নে, এই নে। এই দাদু বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস? আর তোমাকে? দেখো, আমি কিন্তু তোমাকে বহুবার বলেছি অকারণ আমার সঙ্গে ঝগড়া করতে আসবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি, উল্টে আরো বেশি করে জ্বালাতন করেছো। তুই আমার নাতনিকে জ্বালাতন করিস? এত বড় সাহস! একটি চড়ে তোমার রোমিওগিরি ঘুচিয়ে দেবো। এই তুই থাম। কে রে? এ কি আমার? কে রে? তুই চড় মারা কিটা? হ্যাঁ? নাতি আমার, চড় মারুম আমি, শাসন করুম আমি। সত্য করে ক, এই ঘটনার পিছনে তোর হাত আছে কিনা সত্য করে কবি, আছে কিনা ক? তুই কৃষ্ণারে উস্কাইছিলি, ক সত্য কইয়া। এই কৃষ্ণা এই তোর কাছে কুসুম রে পাঠাইলো কেন? উত্তর দে, উত্তর দে। না মানে কৃষ্ণার বিয়ে নিয়ে আমি কোনো কথা তোদের মুখ থেকে শুনতে চাই না। তোমাদের জন্য যদি আমার কৃষ্ণ বিয়ে নিয়ে কোনো রকম কোনো গন্ডগোল হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। কাল আমাদের মেয়ের আশীর্বাদ, দোহাই আপনাদের এমন কিছু করবেন না যাতে আমরা একবারে থাকতেই না পারি। কথাটা মনে থাকবে তো অর্জুন? হ্যাঁ কাকিমা, মনে থাকবে, কিন্তু কাল মানে কালকের কথা কাল কইব, আজকে দে ভাসালো। কৃষ্ণা ওই মেয়েটারে তোর ঘরে ঢুকাইলো কেন? জবাব দে, জবাব চাই আমি। জবাব চাই। অফকোর্স জবাব চাই, দিস ইজ আনফেয়ার। কি হলো? বুঝ মেরে খাড়াই না লিখেন? কৃষ্ণা যে কথা গুলান কইলো এটা সত্য? কন? কি হলো? চুপ করে রইলে যে? বলো সবাইকে, কেন কিভাবে ঝগড়াটা শুরু হয়েছিল? যদি সৎ সাহস থাকে তাহলে সত্যি কথাটা বলবে। কিরে ওগুলো করছিস কেন? এবারে ঝগড়াটা আমি শুরু করেছিলাম, এতে কৃষ্ণার কোনো দোষ নেই, এটাই সত্যি কথা। মা গো, তো মাথাটা ঘুরতেছে দাদা। আচ্ছা ভালো দেবো তোরা, আরাম সাদা চল, পানি চল। তুই একদিন কি আমার একদিন, চল আরাম সাদা। দাদা ভালো করে আমার ঘরটা দিচ্ছে বসাকদের মুখে বড্ড মার মেরেছিল না, বুঝলে? বাবা
কেকটা কেমন দিলাম ওদের? আরে শোন শোন, বাড়ি বয়ে ঝগড়া করতে আসার আগে আগে পিছে সত্যিটা জেনে তবে আসবে। আর দৌড়া! দুপুরবেলা খাওয়ার সময় যত ঝামেলা। ওই গো আশালতা, কোথায় গেলে? আরে ভাতটা বাড়ো, যাই মাথায় একটু জল ঢেলে আসি। বাড়ছি। ঝগড়াটা কিরকম একদিকে হয়ে গেল না? ভালো লাগে না। বংশের মুখে কালি লেপে দিলি তুই, মাথা হেট হয়ে গেল দিয়া। এত চিকিৎসা দরকার দাদা, এই পোলা এই কাম করতেই পারে না। হ্যাঁ স্যার। বিশা, এই বিশা, কিছু বলবি না? হ্যাঁ বলবো তো। তো বল। বিশ্বাসঘাতক। হ্যাঁ ঠিক। এই দেখো, তোমরা সবাই মিলে এরকম করে বকাবকি করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো। বললেন ভয় দেখাস তুই, হাত পা বান্ধা করে ফেলে রাখে তুই। ভালো কথা বলেছো দাদু। নাও, আমি তোমার পা ধরছি, হ্যাঁ? আমার হাত পা বাঁধো, কিন্তু রাস্তায় ফেলো, বাড়িতে ফেলো না। আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। দেখছো দাদা, এ তো নতুন সমাধান শুরু হইলো। এ তো অসুস্থ, একে কবরে দিয়ে চিকিৎসা করো। যা ইচ্ছা বলবে বলো, হ্যাঁ? কিন্তু আমি ওই বাড়িতে কোনোদিন ঢুকবো না। এই বাড়ি ঢুকুনের বাড়ি ঢুলে করার সঙ্গে জেঠু, জেঠু জেঠু বাড়িতে তো খেতে এসেছে না, ওই জন্য। তার মানে তুই তুই আমার তুই তোর বাপ রে ভয় করিস বেশি, হ্যাঁ? হারাম দাদা, আর তোর হাত পা বাঁধতে তোর বাপের কাছে আমি ডিপোজিট করব। দাদা, কানটা সাইডা দাও। বাড়ির লোকেরা আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছে, আর মেয়ে দিনকে দিন ঝগড়ুটি তৈরি হচ্ছে। ছি 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 ছি, এমন কাজ কেউ করে? কি দরকার ছিল তোমার কুসুমকে ওখানে পাঠাবার? ওরা চাইলে কি না করতে পারতো? মা, মা বলুন, ওরা চাইলে অনেক কিছু করতে পারতো না? কিছুই তো করলো না। আরে বাবা, ওরা মানুষ তো ভালো, ওদের সঙ্গে কেউ ঝগড়া করে? তাই না তাই। ও মা, ঠাম্মা, তুমি কি বলছো গো? কি দাদু কি বলে তুমি জানো? কি বলে? আরে বসাকদের সঙ্গে ঝগড়া করা তো আমাদের বংশগত ঐতিহ্য। তুই চুপ কর তো বাবু। এই দিদি, ওয়েল ডান, হ্যাঁ? আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ওমা, তুই তো জিতেছিস, আবার মুখ ভার করে বসে থাকার মতো কি হলো? এত সহজে রনে ভঙ্গ দেওয়ার ছেলে তো অর্জুন নয়। সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল। আমাদের বাড়ি ভর্তি লোকের সামনে ওদের বাড়ির লোকেদের এভাবে হেয় করলো। কি না রে পলাপ, আমরা ব্যাপারটাকে যত সহজ ভাবছি অতটা সহজ নয়। আমার তো মনে হয় অর্জুন নতুন করে কোনো প্ল্যান করছে, কিন্তু আর কিভাবে ও আমাদের ক্ষতি করতে পারে বলতো? বাবা দিদি, তুই অর্জুনটাকে নিয়েই পড়ে থাকবি না কি বলতো? এই ওদের জন্য না আমাদের লাইব্রেরি আবার পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। ছুটিটাই নষ্ট। পলাপ, যাবো বলেছি যখন যাবো। লাইব্রেরি তো 8টা অবধি খোলা আছে, আমরা একটু পরে বেরোবো। না, বেরোবে না, কোথাও যাবে না। যতক্ষণে রোদ পড়ছে, বিকেল হচ্ছে, কেউ কোথাও যাবে না। অনেক বেলা হয়েছে, খেতে আয়, খেতে আয়। কত বেলা অবধি আমি হেসেল নিয়ে বসে থাকবো? মা, আপনিও চলে আসুন। যাচ্ছি। দিদি, খেতে চল, বস। দিদি, তুই এখনো অর্জুনদার কথা ভাবছিস? বলা